আসসালামু আলাইকুম। দুপুরবেলা রোজার রমজান মাসের জন্য রান্না করতে আসলাম। মুরগির মাংস ভুনা করব। ছোলা ভুনা রান্না হয়ে গেছে, এই যে দেখেন ছোলা ভুনা করে ফেলছি। এখন মুরগির মাংসের জন্য আমি চুলাটা কমই তো ছিল। আমি এখন পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম মুরগির মাংসটা করার জন্য। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি এলাচ। দিয়ে দিলাম তেজপাতা, এখনো মরিচের গুঁড়া দেবো, আদা রসুন বাটা দেবো। ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে দেখতে আমাদের রোজা চলে যাচ্ছে। এবারকার রোজাগুলো কোনো কষ্ট হচ্ছে না, একদম খুব সুন্দরভাবে রোজাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের ছেড়ে। আল্লাহ সবার রোজা আপনি কবুল করে নিয়েন। কষ্ট করে রাখিছে সবাই, কবুল করে দিয়েন আল্লাহ রোজাগুলো। দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। আমি এখনো মরিচের গুঁড়া দিই নাই, লবণ দিই নাই। আমি এখন দিব লবণ স্বাদ মতন। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব তারপরে জিরার গুঁড়া, আমি এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। সব মশলা দেওয়া শেষ। মশলাপাতি দেওয়া হয়ে গেল। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মাংসটা দিব। এখন আমার ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মুরগির মাংস ভাই বোনেরা, আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করেন না ভাই বোনেরা। আমি এখন ঢাকা দিয়ে দেবো, দেখি মাংস থেকে পানি উঠে কিনা, না হলে পরে পানি দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। তা ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি চুলায় বসাই রাখবো। আমার রান্না দেরি হয়ে যাচ্ছে, আমি গোসল করতে যাব, গোসল করে নামাজ টামাজ করবো। এই জন্য আমি তরকারিটা চুলার পরেই বসানো থাকবে, আমি বন্ধ করে দিয়ে চলে যাবো। তো আমার তরকারিটা হয়ে গেছে। তা ভাই বোনেরা, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে চুলাটা অফ করে দিই, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন।
এইভাবে আমার পাশে থেকেন। আপনারা পাশে না থাকলে আমি তো হতে পারবো না। তা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।